যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইডি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মদক্ষতা বিভাগের ডিওজি চেয়ারম্যান ইলন মাস্ক। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউএসএআইডি ইস্যুতে ৩টি টুইট করেছেন ইলন মাস্ক। এতে তিনি লিখেছেন, আপনারা জানেন কি আপনাদের ট্যাক্সের টাকায় জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করছে ইউএসএআইডি। এর মধ্যে কোভিড-19-এর মতো জীবাণুও অন্তর্ভুক্ত, যার কারণে কয়েক কোটি মানুষ মারা গেছেন। অপর এক টুইটে ইলন মাস্ক মাইক বেঞ্জের একটি টুইট শেয়ার করে বলেন, প্রোপাগান্ডা প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছে ইউএসএআইডি। আরেক টুইটে তিনি লিখেছেন, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মরে যাওয়া উচিত। ইলন মাস্ক এক্সে এসব পোস্ট দেওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে ইউএসএআইডি এর 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানোর খবর সামনে এসেছে। মাস্কের প্রতিনিধিদের গোপন নথি দেখাতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উত্থাপন করা হয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে 2025 সালের 27 জানুয়ারি ইউএসএআইডি-কে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেন ইলন মাস্ক। জানা গেছে, সংস্থাটির সদর দপ্তরে সংরক্ষিত এলাকাগুলোতে মাস্কের ব্যয় সংকোচন বিষয়ক টাস্ক ফোর্সের সদস্যদের প্রবেশাধিকার দিতে বাধা দেন নিরাপত্তা কর্মকর্তারা। এর পরপরই মাস্ক লিখেন, এটির মৃত্যুর সময় হয়েছে। মার্কিন গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশে ডিওজি প্রতিষ্ঠা করা হলেও সরকারি কোনো বিভাগ নয় এটি। ডিওজি প্রতিনিধিদের নিরাপত্তা অনুমোদন না থাকায় সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি তাদের। সরকারি সংস্থার সদস্যরাই সংরক্ষিত এলাকায় প্রবেশের সুযোগ পান। তবে ডিওজিএতে কর্মরত ক্যাটি মিলার এক্সে লিখেছেন, যথাযথ নিরাপত্তা অনুমোদন নিয়েই কোনো গোপন নথির এলাকায় প্রবেশ করা হয়েছিল। হোয়াইট হাউস জানায়, ডিওজি-এর কর্মীরা সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করেননি, কিন্তু গণমাধ্যমে এ নিয়ে ভুল সংবাদ প্রচার করা হয়েছে।